বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্ককে রাজনৈতিক সম্পদ হিসেবে তুলে ধরেছেন বিনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠার অভিজ্ঞতা এবং ওয়াশিংটনের রাজনীতিতে তার দীর্ঘ যোগাযোগ তাকে ইসরায়েলের অপরিহার্য নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতাও ছিল সেই কৌশলের সবচেয়ে বড় ভিত্তি। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের বাস্তবতা বদলাতে শুরু করায় সেই সম্পর্কের কার্যকরিতা নিয়েই এখন প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে ইরান যুদ্ধ প্রত্যাশা মতো ফল না দেয়ায় ইসরায়েলের মতামত ছাড়াই মধ্যপ্রাচ্যের সমঝোতার পথে ট্রাম্প প্রশাসনের আগ্রহ এবং যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী সমালোচনা বেড়ে যাওয়ায় নেতানিয়াহুর অবস্থান দুর্বল হয়েছে। একই সময় পশ্চিম তীরের বসতি স্থাপনাকারীদের সহিংসতা, তুরস্কের কাছে সম্ভাব্য F-35 বিক্রি এবং সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা নিয়েও দুই দেশের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। এমনকি ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, যুক্তরাষ্ট্র কি বিক্রি করবে তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠককে অনেকেই দেখছেন ভাবমূর্তি পুনর্গঠনের প্রচেষ্টা হিসেবে। লক্ষ্য ইসরায়েলের ভোটারদের দেখানো যে হোয়াইট হাউসের সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট। তবে বিশ্লেষকদের ধারণা, প্রকাশ্যে সৌজন্য বজায় থাকলেও ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প আগের মতো নিরঙ্কুশ সমর্থন দেবেন এমন নিশ্চয়তা নেই। আগামী অক্টোবরেই ইসরায়েলের জাতীয় নির্বাচন। একই সঙ্গে দুর্নীতির মামলার বিচার এবং আঞ্চলিক সংঘাতের চাপও সামলাতে হচ্ছে নেতানিয়াহুকে। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ধরে রাখার সক্ষমতা তার নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে। তবে সাবেক কূটনীতিক ও জনমত বিশ্লেষকদের সতর্কবার্তা, নেতানিয়াহুর বহু বছরের সেই ট্রাম্প কার্ড হয়তো আর আগের মতো নির্ভরযোগ্য নয়। এমনও হতে পারে ভবিষ্যতে ট্রাম্প ইসরায়েলের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানাতে পারেন। তাই ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের সমীকরণ এখন শুধু কূটনীতির নয়, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিরও গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠেছে। নাদিম মারজান, সময় সংবাদ।